এটা আন্ডারপাস করবে, এখনো শেষ হয় না এই কাজ। যেহেতু আমি ঘোড়াশালের দিকে যাব, যার জন্য আমি বাম পাশ দিয়ে বাঁক নিলাম। এটা হলো নারায়ণগঞ্জ টু ভোগড়া বাইপাস। রাস্তার কাজ কবে শুরু হয়েছে কবে শেষ হবে কেউ বলতে পারে না, কারণ বাংলাদেশটাই এমন, একটা জিনিস সরকারি প্রজেক্ট একবার শুরু হলে এটা শেষ হয় না, মেয়াদ বাড়ায় টাকা খায়, আর কাজের মান তো ভালো হয় না। মানে মোদ্দা কথা হলো দেশ এবং জনগণের উপকার হয় না, ভোগান্তি। একটা কাজ করতে 20 বছর লাগাইবে, 20 বছর ভোগান্তি, এরপরে মনে করেন যে 1 বছরের মাথায় নষ্ট, এরপর আবার ঠিক করবে প্রত্যেক বছরে বছরে। সুতরাং আপনার প্রত্যেক বছরে ভোগান্তি, তার মানে এটা কাজ শুরু করছে এবং যতদিন জীবন থাকবো মানুষের ভোগান্তি। কোনোটার মজা সব মিলায় পাবেন না। এই রাস্তায় শুধু ট্রাক আর ট্রাক। যারা আসবেন দেখে শুনে আসবেন, আমার ভিডিও দেখলে যদি মনে হয় যে আসবেন, ভিডিও দেখে আসতে পারেন। কোথায় কি বাঁক আছে, খানাখন্দক আছে, কোথায় কোন গাড়ি ধরনের গাড়ি চলে, পুলিশ চেকপোস্ট কোথায় আছে, সব কিছু বলতেছি। এই রোডে কোথাও পুলিশ চেকপোস্ট নাই এখন, আপনি ডিরেক্ট চলে যেতে পারেন গাজীপুরের ভোগড়াতে। আর সামনে পড়বে কতগুলা রিসোর্ট, যেমন জিন্দা পার্ক, ছুটি, এরিস্টোক্যাট, তারপর কাল রিসোর্ট, এরকম অনেকগুলো রিসোর্ট আছে সুন্দর দেখতে, ব্যয়বহুলও বটে, ঢাকা থেকে কাছে। আপনি চাইলে একদিনের ট্যুরে আসতে পারেন। মানে আপনার বাসা যদি 100 কিলোর মধ্যে হয়, তাহলে 100 কিলোর মধ্যে হলে আপনি একদিনের মধ্যে এগুলোতে এসে ঘুরে ফিরে দিতে পারেন। বলছি না যে এই কাজটা শেষ হয় নাই, চলমান, কতদিন শেষ হবে জানি না। খালি এখানে ট্রাক ট্রাক, সব মালবাহী গাড়ি, কারণ ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য রাস্তাটা তো, এই জন্য মানুষের সুবিধাটা বিবেচনায় করে নাই, বিবেচনায় করছে হলো ইন্ডাস্ট্রিয়াল সুবিধা। রাস্তাটা উঁচু নিচু, বামে কালনি ডুমনি, আমার ইয়াটা ঠিক আছে। কি লেগে জ্যাম পড়ছে কে জানে। और हमेशा জ্যাম লাগবে এই রাস্তায়।
দেখতেই পাচ্ছেন। এরকম ব্যারিকেড থাকা সত্ত্বেও যেতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সাবধানে, কারণ ব্যারিকেড গুলো এমন ভাবে রাখা, যদি ঠিক মতো করে হিসাব ক্যালকুলেট না করতে পারেন তাহলে আপনার গাড়ির হ্যান্ডেল গিয়ে বেজে যাবে। এই পাশের অংশে গাড়ি কম, কারণ সবগুলো ওই পাশে বাইপাস করে দিছে। এই রোডে সাবধান, গভীর রাত্রে এই রোডে গাড়ি থাকে না, ট্রাকগুলো থাকে, ডাকাতি ছিনতাইও হয়। তো যার জন্য যারা আসবেন একটু হিসাব কিতাব করে আসবেন। রাস্তার কাজ শেষ হলে তখন একটু ভালো লাগবে, পরিবেশটা সুন্দর হবে। এখন তো অনেক ধুলাবালি, যার জন্য ভালো লাগতেছে না, প্লাস এলোমেলো গাড়ি চলে ট্রাকগুলা। কি হলো ওর? ও হঠাৎ করে বামে চাপাইলো কেন? ও মনে হয় ইন্টার্নটা ওই যে আন্ডারপাস আছে ওইটা দেখা ভাবছে কোনো গাড়ি যদি আসে এই জন্য বামে চাপাই দিছে। কারণ আমি আগে বলছি এই রাস্তার যে আন্ডারপাস গুলা সেগুলো হলো একটা মৃত্যু ফাঁদ। আন্ডারপাস গুলো কোনোভাবে বোঝার সুযোগ নাই, উপায় নাই, আপনাকে হঠাৎ করে এসে সামনে পড়বে। আর আন্ডারপাস গুলো থেকে যদি কোনো গাড়ি বের হয়, সেই গাড়িগুলো বের হলে হচ্ছে যে যারা বের হবে তারা আসলে বুঝবে না যে সামনে গাড়ি আছে কিনা, গাড়ি আসতেছে কিনা। তাকে অর্ধেক গাড়ি বের করতে হবে, তারপরে সে বুঝতে পারবে। এই যে এখান দিয়ে উঠলে একেবারে সোজা গিয়ে ঝুকরা বাইপাসে। এটা ঈদের সময় খালি ছেড়ে দিত, আজকে ছেড়ে দিয়েছে, কালকেও ছাড়ে নাই। উপরে মেঘটা দেখতেছেন কি ভয়ানক, ওই মেঘের উপরে মনে হয় কেউ যেন একজন শুয়ে আছে। এই বাম পাশ দিয়ে পূর্বাচলের মাঝখান দিয়ে 300 ফিটে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন রাস্তা, হিসাব কিতাব করে আসবেন। আর এখানে যদি একবার জ্যাম লেগে যায় ছাড়ানোর সুযোগ নাই, কারণ ডানে বামে কোনো পাশেই ইউটার্ন নেই। আর যেখানে ইউটার্ন আছে এখান দিয়ে একটা বড় ট্রাক ঢুকতে পারবে না, ছোট ইউটার্ন, উচ্চতা কম। মানে ড্রাম ট্রাক তো দূরের কথা, কাভার্ড ভ্যান তো দূরের কথা, নর্মালি যে এই ট্রাকগুলোর সামনে যে ট্রাকটা আসতেছে এটাও ক্রস করতে পারবেন না। এই আবার উল্টা পাশ দিয়ে ঢুকছি কি লেগা।
নিশ্চয়ই হলো এটা বাম পাশে ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকবে, কারণ আমি বলছি এই রাস্তাটা ইন্ডাস্ট্রি বেসড। সামনে একটা ইউটার্ন আছে, কিন্তু এটা হলো আন্ডারপাস। এই আন্ডারপাসটা এত ভয়ানক, আপনি চমকাই যাবেন। পাহাড়ি রাস্তার মতো লুকিং গ্লাস দিছে, থামবেন, লুকিং গ্লাস দেখবেন, তারপরে যাবেন। ততক্ষণে পিছনে, সামনে, ডানে, বামে যত গাড়ি আছে জ্যাম লাগে যাবে। ওই যে একটা লুকিং গ্লাস দেখা যাচ্ছে, ওই যে দুইটা অটো আসতেছে। তো এটা হলো সেই রিস্কি, লাইফ থ্রেডিং একটা ব্যাপার। আর এই যে একটা রাস্তা আছে, রাস্তাটাও নষ্ট করে দিছে। প্রজেক্টের কাজের কারণে এখানে ধোঁয়া ফেলছিল, এরপরে আর এটা ঠিক করে দেয় নাই। উফ,